জি5 এ দুটো বড় বড় কন্টেন্ট আসতে চলেছে, একটা বাংলা কন্টেন্ট এবং একটা হিন্দি। বাংলা কন্টেন্টের টিজার বেরিয়ে গেছে, হিন্দি কন্টেন্টের ট্রেলার বেরিয়ে গেছে। এই টিজার আর ট্রেলারটা নিয়ে কথা বলবো এই ভিডিওতে। চলুন ভিডিও স্টার্ট করি প্রথমে বাংলার টিজারটা দিয়ে। কাটায় কাটায় বলে বাংলা একটা কন্টেন্ট আসতে চলেছে জি5 এ, যেটা ডাইরেক্ট করছে জয়দীপ মুখার্জি। কাস্টে আছে শাশ্বত চ্যাটার্জি, অনন্যা চ্যাটার্জি, পায়েল, সোহম, মীর এবং আরো অনেকে। এটার গল্পটা যেটা বোঝা যাচ্ছে সেটা হচ্ছে দার্জিলিং এ একটা হোটেলে কিছু গেস্ট আছে, সেই গেস্টদের মধ্যে একটা খুনিও লুকিয়ে আছে। এবার পি.কে. বাসু যেই রোলটা প্লে করছে শাশ্বত চ্যাটার্জি, তিনি সেই লোকগুলোর মধ্যে খুনিকে কিভাবে খুঁজে বার করে, আদৌ বার করতে পারে কিনা, সে কেন খুন করেছে, শাশ্বত চ্যাটার্জির ক্যারেক্টারটা কিভাবে এই গল্পে আসছে, এই সবকিছু নিয়েই এই গল্পটা হতে চলেছে। যারা জানেন না তাদেরকে বলে দিই, পি.কে. বাসু একটা ডিটেকটিভ ক্যারেক্টার, যিনি পেশায় অ্যাডভোকেট। এই ক্যারেক্টারটা ক্রিয়েট করেছিলেন নারায়ণ সান্যাল, কিন্তু এই ক্যারেক্টারটা ফেরুদা বা ব্যোমকেশের মতো হিট ডিটেকটিভ নয়। এই ক্যারেক্টারটাকে খুব বেশি ফ্লেশ আউট করা হয়নি বা একে নিয়ে খুব বেশি কাজ করা হয়নি। অনেকদিন আগে যেটা মনে পড়ছে, যদি জানতেন বলে মহানায়ক উত্তম কুমার একটা সিনেমা এসেছিল, সেইখানে পি.কে. বাসুর রোলটা প্লে করেছিলেন মহানায়ক উত্তম কুমার। দেখা যাক এই রোলটাকে কিভাবে প্লে করে শাশ্বত চ্যাটার্জি, এই রোলটা কিভাবে মানুষের মন জয় করে। এবার এর পজিটিভ দিক নেগেটিভ দিক নিয়ে কথা বলবো টিজারটার। ফার্স্ট যে পজিটিভ দিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কাস্টিং। দুর্দান্ত কাস্ট করা হয়েছে কিন্তু এখানে। বলিউড ফেরত শাশ্বত চ্যাটার্জি, আন্ডাররেটেড অনন্যা চ্যাটার্জি, মস্তান সোহম, ফ্লপ পায়েল এবং আরো অনেকে। অনেকে বলতে মির্দা আছে, কিঞ্জল নন্দ আছে, যারা ভালো অ্যাক্টর, যারা ভালো পারফর্ম করতে পারে, তাদেরকে যদি ভালোভাবে ইউজ করা হয়, ভালো পারফরমেন্স কিন্তু আমরা এই কন্টেন্টটার থেকে পেতে চলেছি। পারফরমেন্স নিয়ে আরো বেশি কথা বলা যাবে কন্টেন্টটা দেখার পর, তখনই সেটা নিয়ে আরো বেশি কথা বলবো। নেক্সট যেটা নিয়ে কথা বলবো, গল্পটা কিন্তু আমার মনে হয় ভালো হতে চলেছে, কারণ আমাদের বাংলা সাহিত্যের গল্প, সেই গল্প কতই বা খারাপ হবে। নারায়ণ সান্যালের লেখা গল্প, আজকালকার দিনের রাইটার তো নয় যে যা ইচ্ছা দিয়ে মিলিয়ে দেবে। তো সেইখানে আমার মনে হয় গল্পটা ভালো হবে, ইন্টারেস্টিং লাগছে দেখে প্লটটা। আর টিজার এডিটটা ভালো হয়েছে। টিজারে গল্প খুব একটা বেশি রিভিল করা হয়নি, গল্পের ব্যাপারে জাস্ট একটু আভাস দেওয়া হয়েছে, ক্যারেক্টার গুলোকে দেখানো হয়েছে। তো গল্পের ব্যাপারে টিজারে কিচ্ছু দেখানো হয়নি, সেটা কিন্তু ভালো দিক এবং টিজারের সেটাই কাজ। তো এটা একটা অ্যানাউন্সমেন্ট টিজার বলতে পারেন, এবং টিজারের ডিজাইনটা, এডিটটা সেটাও কিন্তু ভালো লেগেছে এবং গল্পটা আমার মনে হয় বেশ ভালো হতে চলেছে। তার সঙ্গে পাহাড় এবং রহস্য, এই দুটো বাঙালিদের জীবনে না খুব ভালো ওয়ার্ক করে। আমরা এর আগেও বিভিন্ন ওয়েব সিরিজ সিনেমাতে দেখেছি এই দুটো কম্বিনেশনকে একসাথে এসে ভালো কন্টেন্ট দিতে। তো এখানেও এই পাহাড় রহস্য এই কম্বিনেশনটা ভালো ওয়ার্ক করছে। তার সাথে সাথে লুক অ্যান্ড ফিলটা ভালো। খুব যে কম খরচায় বানানোর চেষ্টা করা হয়েছে সেটা কিন্তু নয়, বা খুব কৃত্রিমই করা হয়েছে সেটা কিন্তু নয়। প্রিমিয়ামনেস একটা আছে, এবং তার সঙ্গে ওই পাহাড় এবং রহস্য এই দুটো কম্বিনেশনও কিন্তু খুব ভালো ওয়ার্ক করতে চলেছে বলে মনে হয়। আগামী দিনে আসুক কন্টেন্টটা, তখন এটা নিয়ে আরো বেশি কথা বলা যাবে। এই ছিল মোটামুটি পজিটিভ দিক। এবার যদি নেগেটিভ দিক নিয়ে কথা বলি, একটাই নেগেটিভ দিক আছে, সেটা হচ্ছে বিজিএম। বিজিএমটা খুব লাউড, অর্ধেক কথা শোনা যাচ্ছে না। আর মানে জি5 এর বিজিএম নিয়ে আমার একটু প্রবলেম আছে, কেন জানি না। জি5 মনে করে অডিয়েন্স বোধহয় কালা, অডিয়েন্স শুনতে পায় না। মানে এই ডায়লগ গুলোকে বিজিএমটা এত ওভার পাওয়ার করছে, বিজিএম এর জন্য ডায়লগ আপনি কিছু শুনতেই পাচ্ছেন না। তো এখানে বিজিএমটা খুব লাউড মনে হয়েছে। এই সাবজেক্টের সঙ্গে অত লাউড বিজিএম বোধহয় যাচ্ছিল না, সেটাই আমার মনে হয়েছে। এই ছিল বাংলা কন্টেন্ট কাটায় কাটায় টিজারের রিভিউ। একটা হিন্দি কন্টেন্টও আসছে 11/11, তার ট্রেলার বেরিয়ে গেছে, সেই ট্রেলারটা নিয়ে এখন কথা বলবো। ডাইরেক্টেড বাই উমেশ বিষ্ট। কাস্টে আছে রাঘব, কৃতিকা, ধৈর্যা এবং আরো অনেকে। গল্পটা কি? গল্পটা খুব ইন্টারেস্টিং। একটা পুলিশ ইউনিট শুরু করতে চলেছে, যারা পুরোনো কেস, যেগুলো আনসলভ কেস, যেগুলো এখনো অব্দি বহু বছর বাদও সলভ করা যায়নি, সেই কেসগুলো নিয়ে তারা কাজ করবে। সেই কেস নিয়ে কাজ করতে তারা শুরু করে। প্রেজেন্টের একটা অফিসারের কাছে পাস্ট কেসের একটা অফিসারের কল আসে, তাও ব্যাটারি ছাড়া, ওয়াকি টকিতে। সে সেই কলটা রিসিভ করে এবং সেখান থেকে গল্পটা শুরু হয়। পাস্ট আর প্রেজেন্টের খেলা শুরু হয়। এর আগে কি হতে চলেছে, পাস্ট আর প্রেজেন্টের খেলায় কার কার জীবন তছনছ হতে চলেছে, এই নিয়েই এই কন্টেন্টের গল্পটা হতে চলেছে। এবার যদি এই কন্টেন্টের পজিটিভ দিক নেগেটিভ দিক নিয়ে কথা বলি, প্রচুর প্রচুর পজিটিভ দিক আছে। ট্রেলারটা কিন্তু আউটস্ট্যান্ডিং লেগেছে। ফার্স্ট হচ্ছে এর সাবজেক্টটা, এই যে ভাবনাটা, এই যে টাইম নিয়ে খেলা, সেটা কিন্তু ইন্টারেস্ট জাগায় অডিয়েন্সের মনে। এবং সিরিয়াসলি বলছি, খুব ভালো লেগেছে দেখে এই সাবজেক্টটা ইন্টারেস্টেড ফিল করাচ্ছে আমাকে। এই যে একটা টাইম, মানে পাস্টের একটা কেস, সেই পাস্টের কেসের সাথে প্রেজেন্টের অফিসারের কি সম্পর্ক, তারা এই পাস্ট আর প্রেজেন্ট দুটো টাইম কি করে এক জায়গায় মিলছে, এই টাইমের খেলায় কি কনফিউশন ক্রিয়েট হচ্ছে, সেগুলো কিন্তু ভাবনাটা বেশ ভালো। খাতায় পেনে আপাতত দেখে ভালো লাগছে। এক্সিকিউশন কতটা ভালো হবে সেটা তো এই কন্টেন্টটা দেখলে বোঝা যাবে, বাট সাবজেক্টটা ভালো, আইডিয়াটা ভালো লাগছে, ইন্টারেস্ট ফিল করছি। তার সঙ্গে এই ট্রেলারের এডিটটা ভালো করা হয়েছে, ক্রিস্প করা হয়েছে। অনেক কিছু বলে দিয়েছে, আবার অনেক কিছু কিন্তু বলে দেয়নি। সাবজেক্টটা কি ওপরে, কিসের ওপরে হতে চলেছে, ক্যারেক্টার কি কি, সেগুলো যেমন সব বলে দিয়েছে, কিন্তু এই সাবজেক্টটা কিভাবে হতে চলেছে, কিভাবে এই জিনিসটা এগোবে, সেই জিনিসগুলো কিন্তু দেখানো হয়নি ট্রেলারের মধ্যে। সেই জিনিসটা ইন্টারেস্ট ফিল করায় অডিয়েন্সকে। আর এই ট্রেলারটা কিন্তু হুক পয়েন্ট গুলোকে রাখে, ওই যে এজ অফ দ্য সিট মোমেন্ট, এর পর কি হবে, সিরিজটা দেখতে হবে বা কন্টেন্টটা দেখতে হবে, সেই জিনিসগুলো কিন্তু আপনাকে ফিল করায় এই ট্রেলারটা। তো ট্রেলার এডিট
খুব ভালো হয়েছে এবং এই কন্টেন্টের আইডিয়াটা বেশ প্রমিসিং। কাস্টিং ভালো ভালো আছে, রাঘব আছে যাকে কিলে আমরা দুর্দান্ত একটা ক্যারেক্টার প্লে করতে দেখেছি, এখানেও কিন্তু তাকে বেশ প্রমিসিং লাগছে এবং সে কিন্তু অ্যাক্টিং করতে পারে। কিলে তাকে দেখে আমার এটাই মনে হয়েছে যে তাকে যদি ভালো রোল দেওয়া হয়, ভালো মেকার দেওয়া হয়, সে কিন্তু অ্যাক্টিং পুল অফ করে দিতে পারে। কৃতিকা আছে, ধৈর্য আছে, এরাও কিন্তু ভালো পারফরমেন্স একটা পেতে চলেছে বলে মনে হয় এবং এই কন্টেন্টটা ভালো একটা পারফরমেন্স কিন্তু ডিমান্ড করছে। পারফর্মারটা ভালো, দেখা যাক তাদেরকে কিরকম ভাবে ইউজ করে, তারা কতটা ভালো পারফরমেন্স বার করতে পারে। কন্টেন্টটা টেকনিক্যালি গুড, দেখতে ভালো লাগছে, প্রিমিয়ামনেস আছে। এই যে টাইমের মধ্যে খেলাগুলো করছে, যে সিনগুলো যেভাবে কাটা হয় ট্রেলারে দেখে কিন্তু প্রিমিয়ামনেসের একটা ফিল দেয় এবং সেটা কিন্তু বেশ ভালো লাগছে দেখে যে জি5 ভালো ভালো দামি কন্টেন্ট আনার চেষ্টা করছে, একটু হাই লেভেলের কন্টেন্ট আনার চেষ্টা করছে, সেটা আইডিয়ার দিক থেকে এবং লুক অ্যান্ড ফিলের দিক থেকে। তো তারা যে ইমপ্রুভ করার চেষ্টা করছে সেটা কিন্তু টিজারের ট্রেলারটা দেখলে আপনি বুঝতে পারবেন। এই ছিল মোটামুটি পজিটিভ দিক। নেগেটিভ দিক আবার সেই বিজিএম, এখানেও বিজিএমটা বড্ড লাউড এবং এখানেও মনে হচ্ছে যে জি5 ভেবেই নিয়েছে যে আমাদের অডিয়েন্স যারা আমাদেরকে দেখে তারা কালা, তারা কানে শুনতে পায় না। এখানেও সাবজেক্টটা যেরকম, সেখানে অত লাউড বিজিএম এর দরকার ছিল না। বিজিএমটা ওভার পাওয়ার করছে, সাবজেক্টটাকে কোনোভাবেই সাপোর্ট করছে না। বিজিএম এ খেয়াল দেওয়া উচিত বলে আমার মনে হয়। কন্টেন্ট দুটো এলে বিজিএমটা ঠিক করেই আনবে বলে আমার মনে হয়। এই ছিল জি5 এর আপকামিং বাংলা কন্টেন্টের টিজার আর হিন্দি কন্টেন্টের ট্রেলারের রিভিউ। কারা কারা টিজার আর ট্রেলারটা দেখেছেন কমেন্ট করে জানান। এই রিভিউটা ভালো লাগলে প্লিজ গিভ ইট আ থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ বাই বাই, টেক কেয়ার এন্ড বি সেফ।